হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বিহান্স নিয়ে। বিহান্স পোর্টফোলিও ক্রিয়েট করা নিয়ে। আমরা অনেকে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি, আমাদের সবচেয়ে যে বিষয়গুলো সবচেয়ে বেশি জানা জরুরি, সে বিষয়ে আমাদের জন্য একটা পোর্টফোলিও। আমরা অনেকে নিজেদের একটা পোর্টফোলিও তৈরি না করে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজের জন্য অ্যাপ্লাই করে ফেলি। এরপর যখন আমাদেরকে কোনো একটা বায়ার আমাদেরকে বলে যে আপনার কিছু সিম্পল বা একটা পোর্টফোলিও আমাদেরকে শেয়ার করুন, তখন আমরা শেয়ার করতে পারি না। তাই আজকে আপনাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আপনাদেরকে বিহান্সে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য এমন সুন্দর একটা সিস্টেম দেখাবো। চলুন আমরা কথা না বলে আমরা বিহান্সে চলে আসি। আমরা চলে আসলাম এখানে বিহান্সে। বিহান্স পোর্টফোলিও আপনি এখান থেকে লিখবেন behance.net.com না .net, এদের ওয়েবসাইটের নাম www.behance.net লিখলে আপনি চলে আসবে। আসার পর আপনি এখানে বিহান্সে আসবেন। আসার পর আপনি একজন ডিজাইনার, আশা করি আপনি ওগুলো সিম্পল ওয়ে এরপর আমি দেখিয়ে দিতেছি আপনার একটু যেন আপনার জন্য ভালো। অনেকে বলবেন বা এটা তো সহজ, আমরা পারি। তারপর আপনি একটা নজর আপনাকে দেখিয়ে দিতেছি, একটু ভালো করে দেখবেন। আপনি এখানে আসার পরে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক দেবেন। হ্যাঁ, সাইন আপে ক্লিক দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার একটা বিষয় খেয়াল করবেন, এটা সবসময় বিহান্সের যে একটা অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টটা যখন এখানে লগ ইন করবেন বা সাইন আপ করবেন, আপনার অ্যাডোবি স্টকের সাথে ক্রিয়েট করবেন, মানে মিলাতে পারবেন। কারণ অ্যাডোবি স্টক অ্যাডব কোম্পানির, বিহান্সটা অ্যাডোবের অফিসিয়াল একটা ওয়েবসাইট। অ্যাডোবি স্টক, বিহান্স, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারগুলো আছে কোম্পানির একটা ওয়েবসাইট হলো বিহান্স। আশা করি আপনারা অনেকেই জানেন না, আজকে হয়তো অনেকে জেনে ফেলছেন। এটা হলো অ্যাডব কোম্পানির একটা ওয়েবসাইট। আমরা এখানে আসবো। আসার পর আমি এখান থেকে একটা জিমেল একটা দিয়ে দেবো, আমার মন মতো একটা জিমেল আমরা এখান থেকে টাইপ করে দিব। ধরেন না, দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিজের মতো হাইলাইট করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এখন আসেন পাসওয়ার্ডটা কী দেবো, পাসওয়ার্ডটা আপনাদেরকে জানতে হবে। সে বিষয়টা হলো পাসওয়ার্ডের শুরুতে ইংরেজি লেটারে এখানে বলছে কন্টেন্ট সর্বনিম্ন আপনাকে 8টা মানে সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। দ্বিতীয় নম্বর আপনাকে ইংরেজি A to Z এর ভিতরে বড় হাতের একটা ছোট হাতের একটা অক্ষর রাখতে হবে। এরপরে আপনার এখানে 0 থেকে 9 যে কোনো একটা সংখ্যা আপনাকে রাখতে হবে, যেটা হলো আপনার অঙ্ক লেটার যেটা সেটা রাখতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস ইউর কন্টিনিউ ডোন্ট নট কন্টিনিউ ইমেল অ্যাড্রেস, এগুলো সমস্যা নেই। যে বিষয়গুলো আপনি খেয়াল করতে হবে, আপনাকে সর্বনিম্ন 8টা পাসওয়ার্ড দিতে হবে। বড় হাতে যে কোনো একটা ইংরেজি সংখ্যা লিখতে হবে, ছোট হাতে ইংরেজি সংখ্যা লিখতে হবে, এমনকি অঙ্ক লেটার কিছু আপনাদেরকে লিখতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা অনেকে এই কারণে যে আমরা অনেকে কাজগুলো করতে পারি না, আমরা অনেকে অনেক সময় সমস্যা পড়ে যায়। হ্যাঁ, তাই আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করবেন। খেয়াল করে আপনি এখান থেকে আপনার মন মতো একটা জিমেল দিয়ে দেবেন। হ্যাঁ, আমি আমার মতো একটা জিমেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি এখানে কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে আমার এখানে লোড হবে। হয়ে গেছে, আমি এখান থেকে সেভটা দিয়ে দিলাম। এখন আমাকে এখানে তারা বলছিল যে আপনার একটা ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়ার জন্য। এখানে আমি আমার একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম ওসমান, এখানে দিলাম গনি লাস্ট নেমটা। এরপরে কি আমাদেরকে এখানে দিতে হবে আপনার বার্থডে। আপনার বার্থডে জন্মদিনটা কোন কোন দিন, ওটা আপনাকে আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি কখনো ভেরিফাই করতে পারো তখন যেন আইডি কার্ডের সাথে আপনার পরিপূর্ণ ম্যাচিং হয়। যদি আইডি কার্ড না থাকে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে ওই হুবহু ওই তারিখটা দেওয়ার চেষ্টা করবেন। আমি জানুয়ারি 20 2000 দিয়ে দিলাম, ওকে। এরপর এখানে টিক দিয়ে দেবেন, আপনি এখান থেকে ডানে দিয়ে দেবেন। ডানে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে, এটা ঘুরবে। ঘোরার পরে গিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। একটু অপেক্ষা করুন, এখান থেকে লোড হতেছে, একটু অপেক্ষা করুন। দেখেন দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওয়েলকাম এমডি ওসমান গনি, সব কিছু ওকে হয়ে গেছে। এখন সব কিছু আমাদেরকে বলছে আপনি এখান থেকে কী নিয়ে কাজ করুন, কী নিয়ে আপনি এখানে ডিজাইন দেবেন, মানে আপনি আমাদের বিহান্স থেকে কী নিয়ে আপনি ব্যবহার করতে চান। যদি আপনি গ্রাফিক ডিজাইন হয়তো আপনি গ্রাফিক ডিজাইন ক্লিক দেবেন, যদি আপনি ফটোগ্রাফার হইতেন ফটোগ্রাফে ক্লিক দেবেন। আপনি এই পোর্টফোলিও কী নিয়ে সাজাতে দেন, যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ তারা ইলাস্ট্রেশনে ক্লিক দেবেন, যারা ইউআই নিয়ে তারা ইউআইতে ক্লিক দেবেন। এখানে যার যেটা আছে, মোশন আছে, এরপরে ফটো ডিজাইন আছে, প্রোডাক্ট ডিজাইন আছে, প্রিন্ট আর্ট আছে, আপনার যার যে মানে যে যে বিষয় নিয়ে কাজ করে আপনি সেটা নিয়ে দেন। আমি এখানে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, এখানে ক্লিক দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পর আমাদের আরেকটা উইন্ডোতে নিয়ে আসবে। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছুটা কাজ আছে, এখান থেকে আমার 3টা স্টেপ এখনও পুরো খালি। আমরা যদি এখান থেকে ক্লিক যেতে পারি, তার সাথে আমরা এখান থেকে যেতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমি এখান থেকে যেতেছি, আপনাদের এইরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পর আপনাদের এখান থেকে এগুলাতে দেখতে হবে, বা এখান থেকে আমরা যাই লোড কারণ বিহান্স পোর্টফোলিও চলে আসছে। আমি তো আসবে না। এখানে এসে আপনাকে এখানে একটা প্রোফাইল দিতে হবে। আপনার প্রোফাইল যেখানে সুন্দর একটা পিকচার আপনাকে বসাইতে হবে, ওটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে আপনাকে থাম্বনেল বসাতে হবে, ব্যানার। আপনার ব্যানার সাইজটা আপনি 3200 3200 বাই 410 পিক্সেলে আপনাকে একটা পিক্সেল সাইজ একটা ব্যানার এখানে বসাতে হবে। এরপর আপনার এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আপনি বিভিন্ন প্রোফাইলগুলো এডিট করতে হবে। বিভিন্ন নামগুলো কোম্পানির নাম দিতে পারেন, কিছু একটা ওয়েবসাইট দিতে পারেন। এরপরে আপনার ক্লোজে জয়েন টিম, ক্লোজের টিম থেকে টিমের নামটা দিতে পারেন, আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন।
হ্যাঁ, যদি আপনি তাদের বলেন যে আমি এই বিষয় নিয়ে কাজ করি, আমার এই অভিজ্ঞতা আছে, এরপর আপনি এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আমি ওগুলো আপনাদের আগামী ক্লাসে দেখাবো, কারণ একটা ক্লাস যখন একটু লং টাইম হয়েছে তখন আপনি দেখতেছেন না, আপনাদেরকে আমি বিহান্স সাধারণ একটা ক্লাস দিব। অপেক্ষা করে থাকবেন, আশা করি ভালো একটা ক্লাস আপনাদেরকে দিতে পারবো। তো দোয়া করবেন। আজকের ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।